দেখেন, দেখবেন সত্যি ধর্ষক আর থাকবে না। তোরা ছোট থেকে বড়, এই যে বাচ্চাদেরও ছাড়তেছিস না, বড়দেরও ছাড়তেছিস না, তোরা আসলে জানোয়ার, তোরা আসলে মানুষ না, নাহলে তোরা পারতি না এরকম করে ধর্ষক করতে ছোট বাচ্চাদেরকেও। যদি তাদের বিভৎসভাবে মৃত্যুদণ্ড দিয়ে প্রত্যেকটা, আপনারা যারা মিডিয়া আছেন, প্রত্যেকটা মিডিয়া যদি তা প্রচার করতেন, তাহলে একটা দুইটা ধর্ষণ হলেও কমতো, একজন দুজনের হলেও টনক নড়তো। কিন্তু আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? শুধু নারীদের না, আমাদের ভাইদেরও নিরাপত্তা নেই। শাস্তি একটাই, তাদের সেন্ট্রালি, আমার মতে সেন্ট্রালি একটা জায়গায় দাঁড়া করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কয়েকভাবে কেটে ধীরে ধীরে মারতে হবে এবং প্রত্যেকটা মিডিয়া তা প্রচার করবে। তার ঘরে মা বোন রেখে সে অন্য ঘরের একটা মা বোনকে ধর্ষণ করে, তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। ধর্ষকদের উদ্দেশ্যে কি বলার আছে? তারা তো মানুষের কাতারে পড়ে না, তাদের উদ্দেশ্যে আমি কি বলবো? তাদের এই মুহূর্তে একটাই আমাদের দাবি, তাদের বিভৎসভাবে আস্তে ধীরে যাতে তারা একেবারে মৃত্যুর স্বাদ না পায়, ধীরে ধীরে মৃত্যুর স্বাদ যাতে তারা পায়। একটা নারীর মানসিক, শারীরিক কি ক্ষতি যে তারা করছে। আর বর্তমান সময় মিডিয়া, আপনারা কোনো ধর্ষককেও করেন না, হাইলাইট করেন না, আপনারা করেন ধর্ষিত যে মেয়েটা তাকে হাইলাইট করেন। মিডিয়া কাকে হাইলাইট করছে? এই মেয়েটার সেই ভুল ছিল, সে একা রাস্তায় গেছে তাই সে ধর্ষিত হয়েছে, তার পোশাক ওইটা ছিল তাই সে ধর্ষিত হচ্ছে। আরে ভাই, পোশাক এটা থাকলে 2 বছরের থেকে 66 বছরের বুড়া মানুষ কি ধর্ষণ হয়? আমার এই ক্ষুদ্র বয়সে, আমার সেই শিশুসুলভ বয়সে আমি যখন প্রথম ধর্ষণ বিষয়টা বুঝেছি, তখন আমার একটাই জিনিস আমার মাথায় এসেছে যে সেন্ট্রালি যদি তাদের বিভৎসভাবে মৃত্যুদণ্ড দিয়ে প্রত্যেকটা, আপনারা যারা মিডিয়া আছেন, প্রত্যেকটা মিডিয়া যদি তা প্রচার করতেন, তাহলে একটা দুইটা ধর্ষণ হলেও কমতো, একজন দুজনের হলেও টনক নড়তো। কারণ অনেক কিছু হতে পারে, যুব সমাজের অবক্ষয় তো একটা আছেই। তারপর দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি যে কালকে একজন ধর্ষণ করে গেল, তার কোনো দোষ হচ্ছে না, বরঞ্চ যে ধর্ষিত হলো তার বিরুদ্ধে হাজার কথা, যে ধর্ষণ করছে তার বিরুদ্ধে কিছু নেই, বিচার ব্যবস্থার কোনো সঠিক নেই, তাই তার মাঝে কোনো টনক নড়ছে না তাদের। তারা ভাবছে আমি ধর্ষণ করে যাব, এতে কিছুই হবে না আমার, এই তো তারা করে যাচ্ছে। কারণ বাংলাদেশে কোনো বিচার নাই, শাস্তি একটাই, তাদের সেন্ট্রালি, আমার মতে সেন্ট্রালি একটা জায়গায় দাঁড়া করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কয়েকভাবে কেটে ধীরে ধীরে মারতে হবে এবং প্রত্যেকটা মিডিয়া তা প্রচার করবে। যে ধর্ষিত হয়েছে তাকে না, যে ধর্ষণ করেছে এবং তার মৃত্যুদণ্ড প্রত্যেকটা মিডিয়া প্রচার করবে। আচ্ছা, ধন্যবাদ। শাস্তি হতে পারবে একদম মৃত্যুদণ্ড। একটা মানুষ কিভাবে একটা মানুষকে ধর্ষণ করতে পারে? তার ঘরে মা বোন রেখে সে অন্য ঘরের একটা মা বোনকে ধর্ষণ করে, তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। মানুষ, সাধারণ জনগণ, সাধারণ মানুষ সবাই যেন তাকে একদম জনসম্মুখে তাকে মারতে মারতে তার জীবন শেষ করে দেয়। কিভাবে সে ধর্ষণ করতে পারে? একজনের মা বোন কতটা কষ্ট করে লালিত পালিত হওয়ার পর একজন ধর্ষণকারী কিভাবে অন্য মানুষকে এভাবে ধর্ষণ করতে পারে? তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। আজকে কেন আমার বোনেরা রাস্তায় বের হলে তাদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে? আজকে কেন একটা শিশুকে ধর্ষণ করতে হচ্ছে? আজকে কেন রাস্তায় মেয়েরা বের হতে ভয় পাচ্ছে? আজকে আমার বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে, কালকে আমি হতে পারি, আমার ঘরে বোন হতে পারে, আমার ঘরে মা হতে পারে। বর্তমান সমাজে একজন মেয়ে সে বের হতে পারছে না, কারণ সে ভয় পাচ্ছে রাস্তায় বের হলে সে ধর্ষণের শিকার হতে পারে। বর্তমান সময়ে এসে আন্দোলনের পরে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাচ্ছি না। কেন বিচার পাচ্ছি না? যারা প্রশাসনে বসে আছে তারা কেন দেখছে না? এই বিষয়ে আসলে আমার জানা নেই। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে কোনো বিচার পাচ্ছি না। তনু হত্যা থেকে স্বীকার করে তনুকে যে ধর্ষণ করা হলো, এই সময় 2025-এ এসেও আমরা কোনো ধর্ষণকারীকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থাই করছে না সরকার। বর্তমানে সময়ে আমরা চাই কোনো ধর্ষণকারীকে যে যেখানে পাবে, ধর্ষণকারী যে ধর্ষণ হয়েছে তার ছবি প্রকাশ না করে যে ধর্ষণ করেছে তার ছবি প্রকাশ করুক, তাকে জনসম্মুখে মারা হোক। আমরা তাদেরকে বলতে চাই, তারা যে গতিতে বসে আছে, যেখানে বসে আছে, তারা অতি বিলম্বে এই ধর্ষণকারীদের ব্যবস্থা করা হোক, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। তারা যদি সেটা না পারে তাহলে তাদের গতি তারা ছেড়ে দেখ। সাধারণ জনগণ আছে, ধর্ষণকারীকে সাধারণ জনগণ বের করে তাদেরকে জনসম্মুখে মারা হোক। তাদের সে আসলে বসে থাকার দরকার নেই, যেখানে থেকে তারা কোনো ব্যবস্থা করতে পারছে না। তারা হচ্ছে তাদের আসলে বসে এই যে সমস্যাগুলো হচ্ছে
ধর্ষণকারীদেরকে বের করতে পারছে না, তাদেরকে শাস্তি দেওয়া পাচ্ছে না, তাদের সেখানে বসে থাকার কোনো দরকারই নেই। যে ধর্ষক এবং হইতেছে ছিনতাই ডাকাতি, এই যে এগুলো আসলে এতটা দিন হয়ে গেছে, আপনারা 32-এর বাড়ি ঘর ভাঙতেছেন, পুড়তেছেন, মানে আমরাই করতেছি এটা, ঠিক আছে, আমরা সবকিছু করতেছি, আমরা বড় বড় স্টেপ নিচ্ছি, তাহলে এটা থেকে আসলে বড় কি কোনো স্টেপ হতে পারে? এই যে আপনাদের মা বোনদের যে ধর্ষণ করছে, আপনাদের ভাই বোনদের রাস্তায় বের হতে পারছে না, যখন তখন ডাকাতি হচ্ছে, যখন তখন ছিনতাই হচ্ছে, এই যে দিন দুপুরে মানুষের সমাবেশে মানুষজন থাকা অবস্থায় এগুলো হচ্ছে, এগুলো আসলে কেন হচ্ছে? আপনারা কি করতেছেন চেয়ারে বসে? আপনাদের কাজটা কি আসলে? আপনারা যদি এই ধরনের কাজ নাই করতে পারেন, তাহলে আপনারা কেন চেয়ারে বসে আছেন? আপনারা বের হয়ে যান, আপনারা যারা যোগ্য, যারা এটার যোগ্য, প্রতিবাদ করতে পারে, আইন অনুপ স্টেপ নিতে পারবে, তাদেরকে আপনারা চেয়ারে বসান। আপনাদের তো বসার দরকার নেই, আপনাদের তো আমরা চাই না। তাহলে দেশের মানুষের নিরাপত্তার জন্য চেয়ারে বসেছেন, এক একটা জায়গা নিয়েছেন, এই আইনের জায়গা, এই জায়গা, সেই জায়গা, তাহলে বসে বসে কি খালি বসে বসে চেয়ারটা দখল করে আছেন? কাজ কাম নাই আপনাদের? আচ্ছা, আপনাদের এটাই বলতে চাই যে আপনারা যদি না পারেন এই ধর্ষকদের বিচার করতে, তাইলে আপনারা চেয়ার ছেড়ে দেন, আর নয়তো যদি স্টেপ নিতেই হয়, লাস্ট বারের মতো বলতেছি, ইডেন কলেজের পক্ষ থেকে আপনারা এক একটা ধর্ষককে অন্তত এক না ভাই যান, একটাকে যদি মারেন কিচ্ছু হবে না, আমরা জনগণরা কিচ্ছু বলবো না। একটা ধর্ষককে মেরে একদম জনগণের মাঝে মেরে তারপরে ঝুলাই রাখেন, দেখবেন সত্যি ধর্ষক আর থাকবে না, তাদের মনে ভয় থাকবে। এই ধর্ষকরা তোদেরকে বলতেছি, তোরা যদি মা বোন তোদের যদি থেকে থাকে ঘরের মধ্যে, তোদের যে মানসিক, তোদের যে এই যে মানসিক যে তোদের ডেভেলপমেন্ট, তোরা যেভাবে বড় হয়েছিস, সেগুলা থেকে তোরা এখনো বেড়ে আয়, তোরা ছোট থেকে বড়, এই যে বাচ্চাদেরও ছাড়তেছিস না, বড়দেরও ছাড়তেছিস না, তোরা আসলে জানোয়ার, তোরা আসলে মানুষ না, নাইলে তোরা পারতি না এরকম করে ধর্ষক করতে ছোট বাচ্চাদেরকেও। এই যে বারবার বলতেছি, যারা ধর্ষক তাদেরকে আমি এই শাস্তিটাই দিব, তাদেরকে মেরে হয়তো বা ফাঁসি দিব জনগণের মাঝে, সব বাংলাদেশের মানুষের সামনে ফাঁসি দিয়ে, নয়তো বা মেরে তারপরে ঝুলায় রাখবো। এবার এতদিন ঝুলায় রাখবো যতদিন না এই ধর্ষণ বাংলাদেশ থেকে সরে না যায়, ততদিন আমরা ঝুলায় রাখবো এই ধর্ষকদের মেরে। কিন্তু আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? শুধু নারীদের না, আমাদের ভাইদেরও নিরাপত্তা নেই। কয়েকদিন কয়েকদিন আগেও আপনারা দেখতে পারবেন যে উত্তরায় ঘটনাগুলা, মোহাম্মদপুরে ঘটনাগুলা, এই সকল বিষয়ে কিছু না কিছু হচ্ছেই ভাইয়া, প্রতিনিয়ত দেশে চলছেই একটার পর একটা সমস্যা। তো আমি এতটুকুই চাইবো যে মেয়েদের যেন সর্বোচ্চ নিরাপত্তা, আর ছেলেদের, মেয়ে ছেলে উভয় সকলের যেন, দেশের প্রত্যেকটা নাগরিকের যেন সর্বোচ্চ নিরাপত্তা তারা পায়, প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা, এই যে ধর্ষকের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি নেওয়া হয়। ধর্ষণের বিচার, আপনি কি ধরনের বিচার চান? ধর্ষকের এটা আমি শাস্তি চাই, তাদের কি ধরনের শাস্তি? যাবজ্জীবন, তাদেরকে আমি মনে হয় না যাবজ্জীবন তাদেরকে কারাগারে দেওয়া উচিত, আমার তো মনে হচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। এতটুকু একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে একটি মেয়ে আন্দোলনকারী, সে বলেছে তাকে 2 বার দর্শন করা হয়েছে, সেটা সমন্বয়করা জানতো। আসলে এই দর্শনটা তো অবশ্যই এই সমন্বয়করা বা এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের আগে হবে, তাহলে তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং এখন এই বিষয়ে আমি অবগত, আমি আসলে এই বিষয়টি জানি না।